নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা সকালবেলা অপেক্ষা করে থাকেন, কারণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। যেমন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের সুষ্ঠু পথ তিনি বলে দেন, ঠিক তেমনভাবেই রাশিগত ফলাফল, আধ্যাত্মিক আলোচনা এবং গ্রহগত অবস্থান এই সমস্ত কিছু তো এই অনুষ্ঠানে থাকেই। আর এই অনুষ্ঠানে তাই আপনাদের কাছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভিগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজও থাকবে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পর্ব। আজ থাকবে বজরংবলী এবং শনিদেবকে নিয়ে বলবো। আজ প্রথমে আসবো আজকের গ্রহগত সন্নিবেশ এবং রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। কালকে সকাল 6:35 পর্যন্ত থাকবে। আগামীকাল 6:35 পর শুরু হবে পূর্ণিমা তিথি। আজ বিকেল 3:51 পর্যন্ত থাকবে গণ্ডযোগ, তারপরে শুরু হবে বৃদ্ধিযোগ। গণ্ডযোগ যে কোনো জাতক জাতিকার জন্মকালীন অত্যন্ত অশুভ, এবং দেখা যায় যে বিভিন্ন পাপগ্রহের মহাদশায় এই গণ্ডযোগের জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা আসে এবং তাদের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানা সমস্যা, অপযশ, গুপ্তশত্রুতা বৃদ্ধি পায়। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজ গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:37 থেকে 12:06 পর্যন্ত। আজ রাহুকাল অপরাহ্ন 2:46 থেকে 4:16 পর্যন্ত। আজ রবি অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে। আজ রবি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিদ্বান, বুদ্ধিমান এবং সাহসী হন। প্রশাসনিক কর্মে তারা সাফল্য পান বা চিকিৎসার শাস্ত্রেও তারা সাফল্য পেয়ে থাকেন, এবং তারা অত্যন্ত দয়ালু এবং দাতা প্রকৃতির হয়ে থাকেন। এরা জীবনে রাজকীয় বা রাজতুল্য সম্মান লাভ কিন্তু করেন। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে রবির মহাদশায় তাদের অত্যন্ত সাফল্য আসে, যদি রবি তাদের স্বক্ষেত্রে বা বর্গোত্তম বা নিজ নক্ষত্রে অবস্থান করে। আজ হচ্ছে রাশির কর্মভাব। কর্মভাব হচ্ছে বিষ রাশির ঘর। কর্মভাব বৃহস্পতি এবং শুক্রের মধ্যগত। একে বলা হয় শুভ কর্তারি যোগ। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ বিশেষ ভাব, যেমন কর্মভাব, ভাগ্যভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, এই ভাবগুলো যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয় তাকে আমরা বলি শুভ কর্তারি যোগ, এবং তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে, বিশেষ করে উচ্চশিক্ষা, কর্মজীবন, অর্থনৈতিক সর্বদিক থেকে। অর্থাৎ কর্মভাব শুভগ্রহ মধ্যগত থাকলে তার কর্মজীবন হয় সম্মানজনক, কর্মজীবনে সাফল্য, প্রতিষ্ঠা আসে। আজ হচ্ছে রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মীন রাশি। অর্থাৎ রবি রেবতী নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ, বা বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে রবির অবস্থান সে সমস্ত জাতক জাতিকাদের দেখা যায় যে রবির মহাদশায় তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পান
এবং কর্মজীবন সংক্রান্ত সাফল্য পান। বুধ রবির নক্ষত্রে বা রবি বুধের নক্ষত্রে যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে এবং রবির মহাদশা বা বুধের মহাদশায়, তারা কিন্তু উচ্চশিক্ষা আসে তাদের জীবনে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা পেশাগত অথবা চিকিৎসা শাস্ত্রে কিন্তু সাফল্য পেয়ে থাকে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। এবং বৃষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের মতন যোগ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু। মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং সবুজ এবং লাল। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অধিকতর ঝুঁকি নেবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকাই শুভ। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা অধিকতর ঝুঁকি নেবেন না, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং ধনুরাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা পরিকল্পনা ক্ষেত্রে সাফল্য। আজ হঠাৎ আজকে ফাটকা অর্থপ্রাপ্তির মতো যোগ আছে ধনুরাশির জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য পাবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ।
আজ ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমরা শুনলাম রাশিগত ফলাফল, আমরা পরের আলোচনাতে যাব, তবে তার আগে একটু বলি আপনাদের অনেকেরই চেম্বারে যেতে একটু অসুবিধে হয়। আপনারা জানেন যে এখন অনলাইন ব্যবস্থা ভীষণভাবে সক্রিয়, তাই পণ্ডিতজি কিন্তু চেম্বারেও যেমন দেখছেন অনলাইনেও কিন্তু প্রেডিকশন দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা ফোন করে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ প্রেডিকশন নিতে পারেন। তবে একটি কথা, অনলাইনে যোগাযোগ করলেও কিন্তু আপনাকে পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে এবং পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু পণ্ডিতজি আপনাদেরকে প্রেডিকশন দিয়ে দেবেন। আরেকটি বিশেষ কথা আপনাদের বলার আছে, যেটি হচ্ছে পণ্ডিতজিকে আপনারা সকলেই চেনেন, আমরাও চিনি, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ। তাই পণ্ডিতজি আপনাদের কথা ভেবে কিন্তু তার যে পারিশ্রমিক সেটি কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সেই সঙ্গে থাকছে হাতকুষ্টি। সেই হাতকুষ্টির ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি তার পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছে। সমস্ত কুষ্টিটা আপনারা অনেক কম খরচে আপনাদের কথা ভেবে তিনি এই ব্যবস্থা করেছেন। হ্যাঁ, হাতকুষ্টি যেটা আমি আগেও করেছি, এখনও করছি, সে হাতকুষ্টিটা আপনাদেরকে দেখাবো। আগে তো রোল আকারও ছিল, এখন ফাইল আকারে আমি করে দিয়েছি। সম্পূর্ণটা হাতে লেখা এবং সম্পূর্ণ এই জন্মছক থেকে আরম্ভ করে আপনারা এটা 25 থেকে 30 পৃষ্ঠার পাবেন। 25 থেকে 30 পৃষ্ঠার এই জন্মছকটা আপনারা পাবেন এবং এটা হচ্ছে সারা জীবনের কুষ্টি। এটা আমি অনেক কম পয়সায় এখন করছি, আগে যে রেটটা ছিল তার থেকে কমিয়ে দিয়েছি। যেহেতু মানে এটা হচ্ছে আপনাকে যদি পরপর দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, তা যাই হোক এর মধ্যে সব কিছু পাবেন। সারা জীবনের দশা, অন্তর্দশা এবং সব ছক এবং প্রেডিকশানগুলো পাবেন। এই হাতে লেখা সমস্ত প্রেডিকশান এবং সম্পূর্ণটা হাতের লেখা। এটা কোনো কিন্তু কম্পিউটারাইজড নয়, যে অনেক জায়গায় আপনারা যে কুষ্টিগুলো পাচ্ছেন কম্পিউটারে করা হয়। আমার এটা সম্পূর্ণ হাতে লেখা প্রেডিকশন করা আছে। সম্পূর্ণ ছক হাতে, দশা অন্তর্দশা হাতে এবং যাবতীয় এখানে কিছু পাবেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের সন্তানদের যারা ছোট তাদের হোল লাইফ এই কোষ্ঠী বানিয়ে নিতে পারেন এবং সেখানে কিন্তু আপনি সারা জীবনের সব কিছু পাবেন। এবং তারা কিন্তু মানে বিশেষ করে যে আমি ছাড়টা দিয়েছি, এই ছাড়টা এখন থেকে আপনারা নিতে পারেন একদম। হ্যাঁ, এটা বিশেষ মানে অনেক দিন থাকবে না, এই মানে মোটামুটি হয়তো কিছুদিনের জন্য, কারণ যেহেতু ভোট সামনে ভোট, আমি সব জায়গাতে চেম্বার করা যাওয়া ছোটাছুটি সম্ভব হয় না, সেজন্য আমি এই ব্যবস্থা দিয়ে রেখেছি। অনলাইন আপনারা প্রেডিকশন করতে পারেন বা কুষ্টি বিচারও করাতে পারেন। যারা বাড়িতে ছোট যারা আছে সন্তানের জন্য তাদের হোল লাইফ এই কুষ্টি করতে পারেন। হাত কুষ্টি আপনারা যেখানে এখন যাবেন হাত কুষ্টি কেউ করে দেবে না। সারা ভারতবর্ষে ঘুরুন, হাত কুষ্টি কেউ করে দেবে না। সবাই কম্পিউটারাইজড কুষ্টি দেবে। ওদের কী ভ্যালু আছে কম্পিউটারাইজড কুষ্টির? ওদের আপনার ল্যাপটপ মারলে তো সব হু করে বেরিয়ে যায়, প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা খেটে করতে হয় হাতের এই কুষ্টি। এটা সময় লাগে, আমাকে অন্তত 20 থেকে 1 মাস সময় দিতে হবে এই কুষ্টিটা বানানোর জন্য প্রত্যেককেই। আর এখন প্রচুর অর্ডার আসছে এই কুষ্টির, আপনারাও বাড়ি তৈরি করে নিতে পারেন। আমি যেদিন ডেট দেবো সেদিনই আপনি পেয়ে যাবেন। আপনারা যেখানে থাকুন বাই পোস্টও পেয়ে যাবেন। কেউ বোম্বে, দিল্লি বা ব্যাঙ্গালোর থাকে তারাও পেয়ে যাবেন। এবং হাত কুষ্টি আপনি যদি মনে করেন প্রেডিকশান ইংলিশে নেবেন সেটাও পাবেন, বাংলা ছাড়া ইংলিশেও পাবেন। যদি মনে করেন হিন্দিতে নেবেন হিন্দিতেও পাবেন। অর্থাৎ দুরকমই আছে ব্যবস্থা দিয়ে। অনেকে ইংলিশে প্রেডিকশান নিচ্ছে, সেই ইংলিশেও প্রেডিকশান পাবে, সম্পূর্ণটা ইংলিশে হবে। অর্থাৎ সম্পূর্ণ দশা অন্তর্দশা প্রেডিকশান সবই ইংরাজিতে হবে, সেটাও নিতে পারেন। তার জন্য একটু খরচ বেশি পড়ে। আর
যদি আপনারা অনলাইন কোনো পেডিশন করতে চান সেক্ষেত্রে চেম্বারে যে ভিজিট আমি নেই সেই ভিজিটই আমি নেব। এছাড়া আপনারা বারাসাত চেম্বার আসতে পারেন। বারাসাত চেম্বারে অনেকে দূর দূরান্ত থেকে আসেন, অনেকে বিকেলে আসতে পারেন না। সেই জন্য আমি বুধবার এবং শনিবার, মনে রাখবেন বুধবার এবং শনিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি চেম্বার রেখেছি, এবং বুধবার, শুক্রবার, শনিবার বিকেল 4টে থেকে 7টা যেমন আছে সেমন থাকবে, এবং বুধ এবং শনি সকালের দিকেও থাকবে 11টা থেকে 1টা পর্যন্ত। এই সময়টায় আপনারা আসতে পারেন যারা দূরে থাকেন। অনেকে বসিরহাট থেকে আসেন, অনেকে কৃষ্ণনগর থেকে আসেন, অনেকে বহরমপুর থেকে আসেন। তাদের পক্ষে বিকেলে এসে ফেরাটা খুব অসম্ভব। অনেকে মেদিনীপুর থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন। কারণ আসেন একটাই কারণ, তারা প্রেডিকশনও করাবে, আমার মন্দিরও দর্শন করবে। তাদের এই দুটো উদ্দেশ্য থাকে যে আপনার মন্দিরটা দর্শন করব আর জন্মছকও বিচার করে নেব। সেই জন্য তাদের জন্য আমি বলবো যে সকাল 11টা থেকে 1টা এই সময়টা বেছে নিয়ে আপনারা আসুন বুধবার এবং শনিবার। একদম। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে কে বলছেন? কার সম্পর্কে জানবেন? আমি আমার নাতনি সম্বন্ধে জানবো। বেশ, নাতনির নাম? সোহিনী চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 15 অক্টোবর 1993 সাল। সময়? রাত্রি 10:45 বর্ধমান। আচ্ছা, বেশ। 9:45 রাত্রি বর্ধমানে জন্ম। হ্যাঁ দিদি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম। ওনার তো প্রথম থেকেই, ওনার আর গোপাল ভাড় এই দুজনেরটাই আমি দেখি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আর এমনি কেউ এসেছিল না? আপনি মানে আপনিই প্রথম যোগাযোগ করছেন? পরিচিত কেউ এসেছিল কখনো? আমার পরিচিত, আমার পাড়ার একজন গেছিল। আর আমার বয়স, পায়ের সমস্যা, আমি বেরোতে পারি না। আচ্ছা, লোকের মুখ থেকে আমি সব জানতে পারি। আচ্ছা আচ্ছা। তার জন্যই তো পণ্ডিতজি এখন অনলাইনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি বা অন্য কেউ নয়, আমাদের এখানে যারা বসেন মানে সিটিভিএন চ্যানেলে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারই ভালো, প্রত্যেকেই কিন্তু ভালো জ্ঞান রাখে, এবং প্রত্যেকেই কিন্তু, আমি নিজে প্রোগ্রাম দেখি তাদের, এবং প্রত্যেকের প্রোগ্রামও কিন্তু আমার ভালো লাগে, প্রত্যেকেই ভালো। এবং আসলে পণ্ডিতজি আপনি অত্যন্ত বিনয়ী মানুষ। তাদের প্রোগ্রামও সবারটাই দেখবেন। আচ্ছা, যাই হোক, শুনুন আপনার সেই নাতনির জন্ম, নাতনির কথা বললেন না? আচ্ছা, সোহিনী চক্রবর্তী বললেন নাম। হ্যাঁ, আচ্ছা, শুক্রবার জন্ম তো ওর? হ্যাঁ, মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়ি গণর। হ্যাঁ, এবার আমি একটু জন্মছকে আসছি। আচ্ছা, জন্মছক অনুযায়ী এই মেয়েটির হচ্ছে শনি হচ্ছে জন্মকালীন বকরি। আর জন্মছকে কি আছে আমি একটু দেখে নিচ্ছি। 93-তে জন্ম ওর। আচ্ছা, জন্মছক অনুযায়ী আপনার দুটো প্রশ্ন থাকতে পারে। এক হচ্ছে ওর কেরিয়ার, আর 2 নম্বর হচ্ছে বিবাহ। আচ্ছা, বিবাহ স্থানটা দেখুন, ওর সপ্তম ভাব। এই যে আমি আজকে এই যে আলোচনা করছিলাম শুভকর্তারই যোগ, আবার ঠিক তেমনি যদি কখনো কোনো মানে ভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে তাকে আমরা শুভকর্তারই যোগ বলি, অর্থাৎ সেই ভাবটা খুব শুভ ফল দেয়। আবার কোনো ভাব যদি অশুভ গ্রহ মধ্যগত হয় তাকে বলা হয় অশুভ কর্তারই যোগ। আপনার এই নাতনির জন্মছকে সপ্তম ভাব অশুভ গ্রহ মধ্যগত, অর্থাৎ শনি রাহুর মধ্যগত, এটা কিন্তু ভালো নয়। এক্ষেত্রে কি হয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসে। হ্যাঁ, বা লেট ম্যারেজ, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসে। মেয়েটির জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো ছিল। আর 2 নম্বর কারণ হচ্ছে এর চতুর্থপতি কারগ্রহ হচ্ছে বুধ বৃহস্পতি যুক্ত, অর্থাৎ চতুর্থপতি দশমপতির রাজযোগ অত্যন্ত শুভ। এবং চতুর্থপতি দশমপতির রাজযোগ থাকলে সেই জাতক জাতিকার কি হয়, তার হচ্ছে উচ্চশিক্ষা আসে। হ্যাঁ, এবং কর্মজীবন সংক্রান্ত কিন্তু সাফল্য আসবে। কারণ এর জন্মছক অনুযায়ী কিন্তু কর্মভাব হচ্ছে পঞ্চম ভাবে অবস্থান করছে। কর্মপতি বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে। আর এখন বর্তমানে চলছে এর হচ্ছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির মহাদশার সাথে এই মুহূর্তে চলছে চন্দ্রের অন্তর্দশা। এই সময়টা কিন্তু কর্মজীবনের দিক থেকেও কিন্তু ভালো পাবে 27 সালের এপ্রিল পর্যন্ত।
কারণ বৃহস্পতি চন্দ্রের কিন্তু জীবযোগ আছে ওর জন্মছকে। বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, বৃহস্পতি হচ্ছে কর্মপতি, চন্দ্র হচ্ছে দ্বিতীয়পতি। দ্বিতীয়পতি এবং কর্মপতি রাজযোগে আবদ্ধ, এবং এই সময়টা কিন্তু ওর জীবনে কিন্তু খুব সাফল্য। চাকরি করছে এখন? হ্যাঁ, চাকরি করছে। হ্যাঁ। আপনার বিবাহ জীবনটা কেমন? আচ্ছা, বিবাহের ব্যাপারে এখন আপনি একটু চেষ্টা করুন। বিবাহ কিন্তু 27-28 সালের মধ্যে কিন্তু হয়ে যাবে। বিবাহ যোগ 26-27 সালের মধ্যে কিন্তু হয়ে যাবে, কারণ চন্দ্রের অন্তর্দশা বিবাহ যোগ ওর আছে। এবং সামনে হচ্ছে 28 সাল থেকে রাহুর দশা, না ওর বিবাহ যোগ এখন আছে। ও 27 সালের এপ্রিলের মধ্যে বিবাহ হবে, একদম আপনি নিশ্চিত থাকতে পারেন। যোগাযোগগুলো করুন। বৃহস্পতি চন্দ্র এই দশান্তর্দশাকে অত্যন্ত শুভফল দেবে, যেহেতু বৃহস্পতি চন্দ্রের এই দশান্তর্দশাটা বৃহস্পতিও বর্গোত্তম, চন্দ্র বর্গোত্তম। বৃহস্পতি দশমপতি, চন্দ্র কর্মপতি, এবং জীবযোগে আবদ্ধ, মানে দুটো গ্রহ অত্যন্ত শুভ। যাই হোক, সময় খুব অল্প বলে একদম আপনি খুব ভালো সময় দিদি ফোন করেছেন। একটি বিষয় যেটি এখন কিন্তু একটি সুযোগ পণ্ডিতজি দিয়েছেন, নাম্বার যাচ্ছে 8583013265 9836646559। এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, ফুল প্রেডিকশন পণ্ডিতজির কাছ থেকে নিয়ে নিতে পারেন। এবং যেটি আগেও বললাম যে পণ্ডিতজি কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছে, তাই এই সুযোগ আর হাতছাড়া করবেন না। আচ্ছা, যাই হোক, আজকে খুব অল্প সময়ের মধ্যে দেখি যতটুকু হয় আমি বলবো। আমাদের বজরংবলী এবং শনিদেবকে নিয়ে বলবো। আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বজরংবলীর রয়েছে গভীর সম্পর্ক। শাস্ত্রে আছে হনুমান পুজো করলে শনির খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু কেন, তার উত্তর লুকিয়ে আছে আমাদের শাস্ত্রে। হনুমান জয়ন্তী উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে সেই উত্তর খুঁজব। আজকের পর্বে আপনাদের বলেছি, হনুমানজি যখন লঙ্কায় যান রামের দূত হিসেবে, তখন তিনি লঙ্কায় রাবণের হাতে বন্দী শনিদেবকে মুক্ত করে দেন। সন্তুষ্ট হয়ে হনুমানকে আশীর্বাদ দেন শনিদেব। তবে এখানেই শেষ নয়, একাধিকবার সাক্ষাৎ হয় দুই মহারথী। হনুমান একদিন রামের পুজোয় বসেছেন, এমন সময় শনিদেব এসে বললেন, নিজের পরিচয় সদম্ভে ঘোষণা করে কে বেশি শক্তিশালী তা দেখার জন্য হনুমানকে যুদ্ধে আহ্বান করলেন। শান্তভাবে প্রত্যাখ্যান করলেন হনুমান, বললেন, আমি এখন রামের ধ্যানে বসেছি, দয়া করে আমাকে একা ছেড়ে দিন, পুজোর সময় আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা, যাই হোক, আমি এই আজকের মতো শেষ হয়ে গেছে, একদম আগামী দিন আমরা শুনবো এই পর্বটা, আমি আগামী দিন বলবো। একদম আজকের মতো সময় শেষ হয়ে গেছে। খুব ভালো থাকবেন, চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিত।